আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান অলি আহমেদকে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে বলেছিলেন, কিন্তু কেন? জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। রাষ্ট্রপতি পদে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ দাঁড়িয়েছিলেন। আমরা ইতিমধ্যেই তা জানি। নির্বাচনে রাষ্ট্রপতি পদে ফেল করেছেন এই অলি আহমেদ। এই অলি আহমেদকে বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের বিএনপির সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। তিনি বলেছিলেন, কিছু বেঈমান থাকবে যারা পট পরিবর্তন করবে, যারা পক্ষ পরিবর্তন করবে। আমি ওই অবস্থানে এখন অলি আহমেদ সাহেবকে দেখছি। এর বেশি আর তাকে আমি অপমান করে কোনো কথা বলতে চাই না। ওই যে বুড়ো বয়সে ভীমরতি যাকে বলা হয়, উনি সেই রোগে ভুগছেন। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাতে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে তাকে বলা হয়েছিল, জামাতের 11 দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত আহমেদ অলি এই বিষয়টিকে তাহলে আপনি কিভাবে দেখছেন? উত্তরে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, অলি আহমেদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, যার পাশ করার কোনো সম্ভাবনা নাই। কারণ হিসেবে ফজলুর রহমান বলেন, তাদের অর্থাৎ জামাতের 11 দলীয় জোট সর্বোচ্চ ভোট হবে 76 বা 75টি, আর অপরদিকে ভোটের সংখ্যা আছে 225টি। কাজেই এই লোকটার যদি ভীমরতি না ধরে থাকে, তাহলে তো তার রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার কথা না। অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, তাকে অর্থাৎ কর্নেল আহমেদকে এখন আর আমি মুক্তিযুদ্ধের কেউ মনে করি না। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, আমি বিশ্বাস করি, যদিও অনেকে বলে যে তারুণ্যের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু উনি এখন আর তারুণ্যের প্রতীক না, উনি অভিজ্ঞতার প্রতীক। কাজেই ওনার ওপরেই দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির পক্ষ থেকে এবং উনি নির্ভুলভাবে নির্ভীক হৃদয়ে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নেবেন। ফলাফল কিন্তু তাই হয়েছে। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করা হয়েছে। অলি আহমেদের আরেকটি কথা সোশ্যাল মিডিয়াতে সয়লাব। এই অলি আহমেদ বলেছিলেন, আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না। তার এই কথাটি রেশ ধরেই এখন সবাই বলছে, একজন মুক্তিযোদ্ধা হয়ে কিভাবে অমুক্তিযোদ্ধা দল অর্থাৎ রাজাকারের দল জামায়াত ইসলামে যোগ দিল। এখানেই তো বোঝা যাচ্ছে জাতির সঙ্গে বেইমানি করেছে তিনি। একজন মুক্তিযোদ্ধার লোক হয়েও স্বাধীনতা বিরোধী শক্তির কাছে মাথা নত করে চলা এই অলি আহমেদ জাতির সাথে বেইমানি করেই ফেলল। এই সময় এসে যখন তিনি বলেন, আমরা জাতিকে বলতে চাই এই জাতির সঙ্গে কখনো বেইমানি করব না, তখনই বোঝা যায় তিনি পূর্ণ ক্ষমতায় গেলে কিভাবে বেইমানি করবেন জাতির সঙ্গে, বলছেন নেটিজেনরা। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।